হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মিনি স্কুলের পক্ষ থেকে। আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। একটি ভয়েসটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হবে এবং প্যাসিভ ভয়েসটিকে কীভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব আরও 6টি গুরুত্বপূর্ণ রুলস। আলোচনার শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। শুরুতে চলে যাচ্ছে আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি রুলস নম্বর 14তে দেওয়া আছে, একটি ভয়েসে যদি সাবজেক্ট প্লাস অ্যাডভাইস, ভিগ, অর্ডার, আর্জ প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যুক্ত হয় তাহলে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। অর্থাৎ এই গঠন অনুযায়ী যদি একটি ভয়েসটি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে শুরুতেই একটি ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী বসবে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই যুক্ত হবে অর্থাৎ প্রিপোজিশন, তারপর একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট, তারপর ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে দেওয়া আছে, দ্য ওল্ড ম্যান অ্যাডভাইসড মি টু ডু দ্য ওয়ার্ক। এখানে দ্য ওল্ড ম্যান হচ্ছে কি সাবজেক্ট, অ্যাডভাইস, ভিক, অর্ডার, আর্জ এই 4টি ভার্ব থেকে একটি ভার্ব দেওয়া আছে এখানে। তারপর মি হচ্ছে ইনফিনিটিভের পূর্বের অবজেক্ট, এখানে টু ডু হচ্ছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের পরের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইনফিনিটিভ হচ্ছে টু ডু, অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা কী বলবো ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভের পূর্বের অবজেক্ট মি, ইনফিনিটিভের পরের অবজেক্ট দ্য ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে আমরা কী করব, ইনফিনিটিভের পূর্বের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো সাবজেক্ট। তাহলে ইনফিনিটিভের পূর্বের অবজেক্ট কী দেওয়া আছে এখানে মি, মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তারপর কী বসবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি একটি ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের উপর কী বসবে ওয়াজের থেকে একটি, তাহলে এর সাথে আমরা কী বসিয়েছি ওয়াজ। তারপর একটি ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যাডভাইসড ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডভাইসড। তারপর আমরা কী যুক্ত করব প্রিপোজিশনাল বাই। তারপর একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট দ্য ওল্ড ম্যান। তারপর ইনফিনিটিভ টু ডু দ্য ওয়ার্ক আমরা বসিয়ে দেব, অর্থাৎ ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের পরের অবজেক্টটির কোনো পরিবর্তন হবে না। এখন যদি আই ওয়াজ অ্যাডভাইসড বাই দ্য ওল্ড ম্যান টু ডু দ্য ওয়ার্ক এই প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে কীভাবে করবো আমরা, এখানে ইনফিনিটিভের আগের অবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, ইনফিনিটিভের পরের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। শুরুতে আমরা কী করব, ইনফিনিটিভের পূর্বের অবজেক্টটিকে একটি ভয়েসে কী বানাবো সাবজেক্ট। তাহলে ইনফিনিটিভের পূর্বের অবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, সেটাকে আমরা কী বানাবো একটি ভয়েসে সাবজেক্ট। তারপর সাবজেক্টের পর কী দেওয়া আছে ওয়াজ। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার থাকে তাহলে একটি ভয়েসে আমরা কোন টেন্স বানাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পর ভার্বে কী হয় পাস্ট ফর্ম, তার জন্য সাবজেক্টের পর আমরা কী বসিয়ে দেবো ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অ্যাডভাইসড ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে অ্যাডভাইসড। তারপর প্যাসিভ ভয়েসের সাবজেক্টটিকে একটি ভয়েসে আমরা কী বানাবো অবজেক্ট। তারপর ইনফিনিটিভ টু ডু বসিয়ে দেবে, তারপর ইনফিনিটিভ পরের অবজেক্টটিও সরাসরি বসে দেবে। এভাবেই যদি সাবজেক্টের পর অ্যাডভাইসড, ভিগ, অর্ডার, আর্জ প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যুক্ত একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব রুলস 15। রুলস 15 কী দেওয়া আছে, সাবজেক্ট প্লাস এগ্রি, অ্যারেঞ্জ, ডিসাইড, অ্যাংসাস, ডিটারমাইন, ডিমান্ড প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। এই গঠন অনুযায়ী যদি কোনো একটি ভয়েস থাকে সেটাকে প্যাসিভ ভয়েস করতে হলে শুরুতে কী বসবে সাবজেক্ট বসবে এবং তারপর যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বটি সরাসরি বসে যাবে, তারপর একটি দ্যাট যুক্ত হবে, তারপর ইনফিনিটিভের পরের অবজেক্টটি বসবে, তারপর বসবে শুড বি, শেষে ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভের যে ভার্বটি দেওয়া আছে সে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে, হি ডিসাইডেড টু ডু দ্য ওয়ার্ক।
হি এখানে সাবজেক্ট, তারপর এগ্রি, অ্যারেঞ্জ, ডিসাইড, অ্যাংসাস, ডিটারমাইন থেকে একটি ভার্ব এখানে দেওয়া আছে। তারপর কী দেওয়া আছে ইনফিনিটিভ, তারপর ইনফিনিটিভের পরে একটি অবজেক্ট দেওয়া আছে। আমাদের কী করতে হবে, যদি এই গঠন অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসটি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্টটি কী বসবে সাবজেক্ট। তাহলে আমরা সরাসরি কী বসে দেবো সাবজেক্টটিকে সাবজেক্ট, হি এখানে সাবজেক্টটি ফ্রম, তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে হিটি সরাসরি হি বসবে। তারপর যে ভার্বটি থাকবে সাবজেক্টের পর সরাসরি আমরা সেই ভার্বটি বসিয়ে দেবো। তারপর কী যুক্ত হবে একটি দ্যাট যুক্ত হবে, ইনফিনিটিভের পরের অবজেক্টটি সরাসরি বসে দেবে। তারপর রুলস অনুযায়ী কী বসবে শুড বি। শেষে ইনফিনিটিভের যে ভার্বটি দেওয়া আছে সে ভার্বটি কী বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে ইনফিনিটিভ পরে ভার্বটি কী দেওয়া আছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে আমরা শেষে কী বসিয়ে দেবো ডান। এখন যদি হি ডিসাইডেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে আমরা কী করব সরাসরি সাবজেক্টটিকে সাবজেক্ট বসিয়ে দেবো এবং সাবজেক্টের পর যে ভার্বটি থাকবে সে ভার্বটিকে আমরা সরাসরি বসিয়ে দেবো। তারপর দ্যাট উঠিয়ে প্যাসিভ ভয়েসে যে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে সে ভার্বটি প্রেজেন্ট ফর্মের পূর্বে কী যুক্ত করবো আমরা টু যুক্ত করব। ডান ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু এবং ডু এর পর আমরা কী যুক্ত করবো টু যুক্ত করব। শেষে দ্যাটের পর যে অবজেক্টটি থাকবে সে অবজেক্টটি আমরা বসিয়ে দেবো। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করবো রুলস নম্বর 16। রুলস 16 দেওয়া আছে সাবজেক্ট প্লাস অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জিরান্ড প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসটি এই গঠন অনুযায়ী থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কী করব সাবজেক্ট প্লাস অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট প্লাস দ্যাট, তারপর জিরান্ডের পরের অবজেক্টটি বসবে, তারপর শুড বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে রুলসে দেওয়া আছে জিরান্ড। এখন আমাদের জানতে হবে জিরান্ড কী। জিরান্ড হচ্ছে একটি নন ফিনিট ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইনযুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তাকেই বলে জিরান্ড। এখানে টেকিং হচ্ছে কি জিরান্ড। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেওয়া আছে দ্য ডক্টর সাজেস্টেড টেকিং হেলদি ডায়েট, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর। এখানে অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট এই 5টি ভার্ব থেকে একটি ভার্ব দেওয়া আছে। তারপর কী দেওয়া আছে একটি জিরান্ড দেওয়া আছে, অর্থাৎ টেক ভার্বের সাথে আইনযুক্ত হয়ে এখানে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করছে, এই জন্য এটিকে বলা হয় জিরান্ড। তারপর কী রয়েছে একটি অবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জিরানযুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্টটিকে আমরা কী বসাবো সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্ট। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বটি সরাসরি বসে যাবে। তারপর আমরা কী যুক্ত করবো একটি দ্যাট যুক্ত করব। তারপর জিরান্ডের পরের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি সরাসরি বসে যাবে। তারপর আমরা রুলস অনুযায়ী কী বসাবো শুড বি। তারপর জিরানযুক্ত ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ টেকিং ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। এখন যদি দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হেলদি ডায়েট শুড বি টেকেন এই প্যাসিভ ভয়েসটি অ্যাক্টিভ ভয়েসে করতে যাই তাহলে কীভাবে করবো আমরা সাবজেক্টকে সরাসরি আমরা কী বসিয়ে দেবো সাবজেক্ট। তারপর সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি সরাসরি বসে যাবে। তারপর দ্যাট উঠিয়ে প্যাসিভ ভয়েসে যে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মের সাথে আমরা কী যুক্ত করবো আইন যুক্ত করবো, অর্থাৎ সেটাকে আমরা কী বানাবো জিরান্ড বানাবো। তারপর বসিয়ে দেবো হেলদি ডায়েট অবজেক্টটিকে। এভাবেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করবো রুলস নম্বর 17। 17তে দেওয়া আছে যদি অ্যাক্টিভ ভয়েসটি ওয়ান প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত হয় তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে সাবজেক্ট। তারপর অ্যাক্টিভ ভয়েসের শুড প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে শুড বি। তারপর ভার্বটি কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটি ওয়ান প্লাস শুড যুক্ত আছে কিনা। যদি অ্যাক্টিভ ভয়েসটি ওয়ান প্লাস শুড যুক্ত হয় তাহলে প্যাসিভ ভয়েসটি এই রুলস অনুযায়ী হবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে কী দেওয়া আছে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। এখানে অ্যাক্টিভ ভয়েস কী দেওয়া আছে ওয়ান, তারপর কী দেওয়া আছে শুড, তারপর কী দেওয়া আছে ভার্ব টেক, তারপর বাকিটা হচ্ছে অবজেক্ট। এখানে মূলত অবজেক্ট হচ্ছে হেলথ। এখন আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাবো সাবজেক্ট, তাহলে হেলথ এখানে সরাসরি বসে যাবে। তারপর
যদি অ্যাক্টিভ ভয়েসে শুড দেওয়া থাকে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে শুড বি। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া হচ্ছে টেক, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তারপর আমরা কেয়ার অফ বাকি অংশটুকু বসিয়ে দেবো এবং অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ওয়ান এবং ওয়ানের পসেসিভ ফর্ম ওয়ান্স এগুলো উঠে যাবে। এভাবেই ওয়ান প্লাস শুডযুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব রুলস নম্বর 18। রুলস 18 দেওয়া আছে নো, অ্যানয়, সারপ্রাইজ, সাইজ, স্যাটিসফাই, কন্টেন্ট, শক, মার্বেল, এমবডি। এই ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকে তাহলে প্যাসিভ করতে হলে এই ভার্বগুলোর পর প্রিপোজিশন বাই বসবে না, এগুলো হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এরপরে প্রিপোজিশনে বসবে ব্যতিক্রম, অর্থাৎ বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে নো থাকে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে নো টু। অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যানয় থাকে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অ্যানয় উইথ। অ্যাক্টিভ ভয়েসে যদি সারপ্রাইজ থাকে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সারপ্রাইজ অ্যাট। অ্যাক্টিভ ভয়েসে সাইজ থাকে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাইজ উইথ। অ্যাক্টিভ ভয়েসে যদি স্যাটিসফাই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে স্যাটিসফাই উইথ। অ্যাক্টিভ ভয়েসে যদি কন্টেন্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে কন্টেন্ট ইন। অ্যাক্টিভ ভয়েসে যদি শক থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে শক অ্যাট। অ্যাক্টিভ ভয়েসে যদি মার্বেল থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে মার্বেল অ্যাট। অ্যাক্টিভ ভয়েসে যদি এমবডি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে এমবডি ইন। অর্থাৎ এই ভার্বগুলোর পর প্রিপোজিশন বাই বসবে না, অন্যান্য প্রিপোজিশন বসবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল কী দেওয়া আছে আই নো হিম। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিম এবং ভার্বটি হচ্ছে নো। নোর পর কী বসে টু। এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন শুরুতে আমরা কী করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানিয়ে দিব সাবজেক্ট। হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তারপর টেন্স অনুযায়ী আমরা কী বসাবো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স। যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর কী বসবে অ্যামিজার থেকে একটি, তাহলে হির সাথে আমরা কী বসিয়ে দিব ইজ। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে নো ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। তারপর আমরা কী যুক্ত করবো একটি প্রিপোজিশন যুক্ত করবো। এখানে আমরা কী যুক্ত করেছি টু, কারণ আমরা জানি নো ভার্বটির পর সবসময় কী বসবে টু, তাহলে নোনের পর আমরা কী বসিয়ে দেবো টু। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী যাবে অবজেক্ট। তাহলে আই এখানে কী দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম, এটি অবজেক্টিভ ফর্ম হবে মি। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি হি ইজ নোন টু মি এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে কী করব, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হি, প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি। শুরুতে প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তারপর প্যাসিভ ভয়েসে যদি সাবজেক্টের পর মেজার থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা কোন টেন্স বানাবো প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্স কী হয় সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে নোন ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো। শেষে তারপর আমরা প্রিপোজিশন টুটি উঠিয়ে দিব। শেষে কী হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে অবজেক্ট, তাহলে হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব সর্বশেষ রুলস 19 নম্বর। 19 নম্বর কী রুলসে কী দেওয়া আছে নিড, বিড, ডেয়ার, মেক, হেয়ার, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ। এই ভার্বগুলোর পর সাধারণত অ্যাক্টিভ ভয়েসে কী দেওয়া থাকে না টু দেওয়া থাকে না, অর্থাৎ টু থাকে না। এই ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে সাধারণত কী দেওয়া থাকে না টু থাকে না। যদি অ্যাক্টিভ ভয়েসে টু দেওয়া না থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমাদের অবশ্যই এই ভার্বগুলোর পর টু বসাতে হবে, অর্থাৎ এই ভার্বগুলোর পর প্যাসিভ ভয়েসে টু বসবে। এখন আমরা একটা এক্সাম্পল দেবো। এক্সাম্পল কী দেওয়া আছে আই মেড হিম রাইট দ্য লেটার। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিম। শুরুতে আমরা কী করব অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাবো সাবজেক্ট। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তারপর আমরা টেন্স অনুযায়ী কী বসাবো অক্সিলারি ভার্ব। এখানে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স সাবজেক্ট প্লাস মূল ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের উপর কী বসবে ওয়াজের থেকে একটি, তাহলে আমরা হির সাথে কী বসিয়ে দিব ওয়াজ। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে মেড ভার্বের পাস্ট ফর্ম, প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। তারপর আমরা রুলসে রেখেছি অ্যাক্টিভ ভয়েসে নিড, বিড, ডেয়ার, মেক, হেয়ার, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ থাকলে কী থাকে না টু থাকে না, কিন্তু প্যাসিভ ভয়েসে টু বসাতে হবে। তাহলে
মেক এখানে দেওয়া আছে, অর্থাৎ মেকের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মেড। তারপর আমরা কি বসিয়ে দেবো, টু বসিয়ে দেবো। তারপর রাইট দ্য লেটার, সে অংশটুকু বসিয়ে দেবো। শেষে আমরা কি যুক্ত করবো, একটি প্রিপোজিশন বাই যুক্ত করবো এবং একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, অবজেক্ট, অর্থাৎ আইটি হয়ে যাবে মি। এভাবেই একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি হি ওয়াজ মেড টু রাইট দ্য লেটার বাই মি, এই প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করতে চাই, তাহলে কীভাবে করবো, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হি, প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি। শুরুতেই প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে একটি ভয়েসে আমরা কী বানাবো, সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্ট দেওয়া হচ্ছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর ওয়াজর থাকে, তাহলে একটি ভয়েসে আমরা কোন টেন্স বানাবো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টের পর কী হবে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে মেড ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে মেড। তারপর প্যাসিভ ভয়েসের সাবজেক্টটিকে একটি ভয়েসে আমরা কী বানাবো, অবজেক্ট। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তারপর রাইট দ্য লেটার, বাকি অংশটুকু আমরা বসিয়ে দেবো। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করা যায়। এটা ছিল আজকে আমার আলোচনা। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।